ফজিলতের মাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারাদিন রোজা রেখে যত ইবাদত করা যাবে তত বেশি ফজিলত। আমাদের কাজের পেছনে অনেক সময় চলে যায়, বিশেষ করে বিকেল টাইমটা। তো ইফতারের আগে কতগুলা কাজ করতে হয়, কিছুটা অংশ আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করে নিচ্ছি। পাকোড়ার কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে না? আমি তো বেশিরভাগ সময়ই এই ছোট কড়াইটার মধ্যেই ভাজাভাজি করি। তো এখন আমি বেগুনিগুলা ভেজে নিব। আমার পরিবারের 4 জন সদস্যর মধ্যে আমি ছাড়া আমার ছেলে, জামাই, তারা সবাই ভাজাভুজিগুলাই পছন্দ করে। সন্ধ্যা রাতে তারা এগুলাই খায়, ভাত খায় না, আর অন্য কিছু খায় না, শুধু এগুলাই খায়। এই জন্য এগুলো আমাকে বানাতে হয়। আর এবার তো অনেক কম বানাইছি, এবার বানানো কমায়। আমার ছেলেরা ছোটবেলা থেকে রোজা করে, তো প্রত্যেক বছরই প্রতিদিনই বানাইতে হয়েছে। মাঝে মধ্যে বিরিয়ানি, খিচুড়ি করে দেওয়া হয়েছে, কিন্তু এবছর আলহামদুলিল্লাহ অনেক কমায় দিছি। মাশাআল্লাহ এখন বড় হয়েছে, এখন বুঝতে শিখেছে। কারণ তেলের খাবার তো স্বাস্থ্যের জন্য ভালো না। প্রতিদিনই তেলের খাবার আসলেই আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু তারপরও তো ভাত খাওয়ানো যাবে না। সন্ধ্যায় হয় খিচুড়ি খাবে, না হয় বিরিয়ানি খাবে। তো এই যে আমি কিন্তু সব ভাজাভুজি করার পর, ইফতারের পর আলহামদুলিল্লাহ দেখেন কত হাঁড়ি পাতিল এগুলা ধুয়ে, আর এর মাঝে আমি রান্না করেছি সেহরির জন্য। আর বুন্দিয়া বানিয়েছি। বুন্দিয়াটা যদিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, বানানোর সময় পরে শেয়ার করেছি। তো আমি তারপর দেখেন কত কিছু নষ্ট হয়, এগুলা সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব কিছু করার পর যখন এতগুলো হাঁড়ি পাতিল দেখি, তখন মাথার মধ্যে একটা চাপ পড়ে যায়, আর মনে হয় যে কখন এই কাজ শেষ হবে, বোধহয় শেষ হবে না। এত হাঁড়ি পাতিল যদি কখনো দেখি যে জমে গেছে, তখন না মাথা ঘোরায়, আসলেই মাথা ঘোরায়। আর মনে হয় যে এই কাজ তো আর শেষ হবে না। আর কেমন যেন একটা অস্থিরতা চলে আসে। আর আমি অনেক সময় চেষ্টা করি যে একটা একটা খালি হয় রান্নার সময়, আর একটা একটা করে ধুয়ে ফেলি। খুবই কম এমনটা হয় যে একসঙ্গে অনেকগুলা জমে গেছে। আমি রান্নার শুরু থেকেই একটা একটা করে রান্না করতে থাকি, একটা একটা খালি হয়, সাথে সাথে ধোয়ার চেষ্টা করি। এত কাজ দেখে মাঝে মধ্যে কান্না আসে, আর মনে হয় আজকে একটু রেস্ট নিতে পারলে ভালো হতো। কদিন যদি এত কাজ না করে একটু রেস্ট নিতে পারতাম, রিল্যাক্সে একটু ঘুমাইতে পারতাম, তাহলে কত ভালো লাগতো। একটু আরাম করতে ইচ্ছে করে। আমার মতো কার কার এমনটা হয়, কমেন্ট করে জানাবেন। আর আমার জামাই তো বাহির থেকে খাবার একদমই কিনে খাবে না, আমাকে দিয়ে সব করাবে। আমার হাতের সব খাবারই নাকি মজা হয়। আমার বাবাইরাও বিশেষ করে আমার হাতে বানানো খাবারগুলা খুব পছন্দ করে। রান্না ভালো হলেও মুশকিল, কি আর করা। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।